নিজের কাছের মানুষগুলোর কথা ভেবে অবাধ্য হয়ে পড়ে আবার ফিরে আসাটা তো ভালোবাসারই একটা ভাষা। অবাধ্য অভিযান চালিয়ে দিন শেষে একটা নরম বালিশে মাথা রেখে চোখ বোঝা কিংবা ওগো ডাকের মানুষের অপেক্ষায় থেকে শেষে অবাধ্য হয়ে পড়ে নিজেই ওগো ডেকে ফেলা, এটাও তো ভালোবাসারই একটা ভাষা। আজ এই অবাধ্য অভিযানে আপনাদের সাথে জীবনের যে গল্প বা অনুভূতি শেয়ার করতে চলেছি, তাতে লুকিয়ে রয়েছে এক ভীষণ অবাধ্যতার কারণে ঘটে যাওয়া ম্যাজিক। চলো শুরু করা যাক ফাটা রেডিওর সিরিজ। ঘটনাটা হলো স্কুল জীবনের এক বিশেষ দিনে। জানি স্কুল শব্দটা শুনলে আমাদের সকলের বুক ছ্যাদ করে ওঠে। টাইম মেশিন পেলে আমরা সর্বপ্রথম যেই কাজটা করব সেটা হলো আর একবার স্কুলে ফিরে যাওয়া। ফিরে গিয়ে নিজেকেই বলে আসবো, ব্রো, ইউ লিভিং দ্য গোল্ডেন এরা অফ ইউর লাইফ। যাকগে ফিরে আসা যাক সেই দিনের ঘটনায়। স্কুলের নর্মাল একটা দিন, গ্রীষ্মকাল, বিচ্ছিরি গরম পরিবেশ। তার মধ্য দিয়ে এই কঠিন জেলখানার চার দেওয়ালের মধ্যে বন্দি থাকা, মনে হতো বুকের মধ্যে কেউ কঠিন পাথর চেপে দিয়েছে। এমনই এক ইতিহাসের মতো বোরিং ক্লাসে হাত দিয়ে মাছি তাড়াতে তাড়াতে লক্ষ্য করি আজ চুলটা কি একটু উড়ছে। আঙুল দিয়ে বোঝার চেষ্টা করি সত্যি কি গোফের রেস দেখা দিয়েছে। ইচ্ছে করে উড়ে বেরিয়ে গোটা পৃথিবীটা আজ দেখে আসি। উঠোনের নারকেল গাছটাও যেন হাতছানি দিয়ে ডাকছে। মাস্টার মশাইয়ের পড়া আটকানোর ভয়ের তোয়াক্কা না করেই বলে ফেলেছিলাম, স্যার হিসু পেয়েছে। গোটা ক্লাস শুদ্ধ হাসির ঢেউ উঠেছিল। এমনকি মাস্টার মশাইও হেসে ফেলেছিলেন এবং বলেছিলেন, ওয়াশরুম বা টয়লেট বলতে পারো না। এই যে অবাধ্য হয়ে বেরিয়ে পড়াটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের মধ্যে একটা। সেই দিন একটু লোকলজ্জায় পড়লেও মনের মধ্যে চেপে থাকা ভয়টা কেটে যায়। ওটা না হলে হয়তো আমি এখানে বসে আপনাদের গল্পটা শোনাতে পারতাম না। তবে আর যাই হোক, ওই দিন আর জেলখানায় ফিরিনি। নদী, খাল, জঙ্গল, খালের পাশে ওই উঁচু বাঁধে ছুটে দৌড়ে সময় কাটিয়েছি। ব্যাগটা বোধহয় কোনো বন্ধুই নিয়ে গিয়েছিল। স্কুলকে বারবার জেলখানা বলার কারণ, আমার প্রথম থেকেই এই চার দেওয়ালের মাঝে আটকে রেখে তোতা পাখির মতো বইয়ের পাতা গেলানোর ব্যাপারটা ভীষণ খারাপ লাগত। যাই হোক, এটা আমার ব্যক্তিগত মতামত, আপনাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হতেই পারে। কিন্তু অবাধ্য হয়ে যে ম্যাজিকটা ঘটেছিল সেটা হলো নিজেকে খুঁজে পাওয়া। এখন আমরা চেষ্টা করি রোজ নিজেকে খুঁজে পাওয়ার, নিজেকে আরও একটু বুঝে ওঠা। তেমনই সেই দিন নিজের চেহারার ঝলক দেখেছিলাম খালের শান্ত পানিতে। এই জীবনে অন্য কাউকে বুঝে ওঠার আগে, অন্য কাউকে নিজের পুরোটা দেওয়ার আগে কখনো কি ভেবে দেখেছেন এই আমিটার কথা? জানি এইখানে আপনিও অবাধ্য। তাহলে চলতে থাকুক এই অবাধ্য অভিযান। আজ নয়, অন্য কোনো দিন, কোনো এক গল্পের কোনো এক মোড়ে নিজেকে আবার খুঁজে পেলে প্লিজ অবাক হবেন না। এটাই অবাধ্য অভিযান।